হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 4-এর লেসন 8-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে। চল শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার্স। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এ, রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য রুমা অ্যান্ড হার মাদার, রুমা এবং তার মা ওয়ার সিটিং বসেছিল অন দ্য, কিসের ওপর বসেছিল? 1 নম্বর অপশান আছে চেয়ার, 2 নম্বর আছে কট, কট মানে বিছানা, আর 3 নম্বর আছে ফ্লোর ম্যাট, ফ্লোর মানে মেঝে আর ম্যাট মানে মাদুর, মেঝেতে পাতা মাদুরের ওপর। তাহলে কোথায় বসেছিল তারা? এখানে অ্যান্সার হবে ফ্লোর ম্যাট, মেঝের মাদুরের ওপর। বি, দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ, রুমার মায়ের চুলগুলো কেমন ছিল? 1 নম্বর অপশান আছে লং মানে লম্বা, 2 নম্বর আছে শর্ট মানে ছোট, আর 3 নম্বর আছে গ্রে মানে ধূসর। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে লং, লম্বা। সি, বিকাশ হ্যাজ বিন গান ফর, বিকাশ হ্যাজ বিন গান মানে বিকাশ গিয়েছিল ফর, কতদিনের জন্য গিয়েছিল? 5 মানে 5, 6 মানে 6, আর 7 মান্থস 7 মাসের জন্য। তাহলে কত মাসের জন্য বিকাশ গিয়েছিল? এখানে অ্যান্সার হবে 6 মান্থস। ডি, বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ, বিকাশ হ্যাড গান বিকাশ গিয়েছিল টু অ্যাটেন্ড যোগ দিতে এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, একটা ভাষা শিক্ষার কোর্সে। 2 নম্বর অপশান আছে কম্পিউটার কোর্সে নাকি ডান্স ক্লাস নাচের ক্লাসে। তাহলে কিসে যোগদান করার জন্য বিকাশ গিয়েছিল? এখানে অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। অ্যাক্টিভিটি 2 কী বলেছে? হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো বিকাশ হ্যাড গান বিকাশ গিয়েছিল টু অ্যাটেন্ড যোগ দিতে এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, একটা ভাষা শিক্ষার কোর্সে। কেন তুমি মনে করো যে সে একটা ভাষা শিক্ষার কোর্সে যোগ দিতে গিয়েছিল? ডিসকাস উইথ ইয়ার পার্টনার, তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো। অ্যান্সারটা হবে আই থিঙ্ক বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স বিকজ if he learn English, he will be able to communicate with the people worldwide. I think, আমি মনে করি বিকাশ হ্যাড গান বিকাশ গিয়েছিল টু অ্যাটেন্ড যোগ দিতে এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, একটা ভাষা শিক্ষার কোর্সে, বিকজ কারণ ইফ যদি হি লার্ন ইংলিশ যদি সে ইংরাজি শেখে, হি উইল বি এবল সে সক্ষম হবে টু কমিউনিকেট উইথ দ্য পিপল ওয়ার্ল্ড ওয়াইড। টু কমিউনিকেট মানে যোগাযোগ করতে উইথ দ্য পিপল মানুষের সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর মানুষের সঙ্গে সে যোগাযোগ করতে সক্ষম হবে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের দেওয়া বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য তার পাশে টি লিখতে হবে এবং যেটি মিথ্যে তার পাশে এফ লিখতে হবে। টি ফর ট্রু আর এফ ফর ফলস। এ, বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, বিকাশ এন্টার্ড বিকাশ প্রবেশ করলো, ক্যারিং মানে বহন করে, ওয়ান পার্সেল একটা মোড়ক, পার্সেল মানে মোড়ক। তাহলে বিকাশ কি একটা মোড়ক নিয়ে প্রবেশ করেছিল নাকি বেশ কয়েকটা মোড়ক নিয়ে প্রবেশ করেছিল? তাহলে এটা মিথ্যে, তাহলে এটা যাবে ফলস। বি, বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ হয়েছিল এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, একজন পোস্টাল সার্ভিসের কর্মী। তাহলে এটা সত্যি, তাহলে এটা যাবে ট্রু। সি, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, বিকাশ ওয়াজ বেনিফিটেড মানে উপকৃত হওয়া, বিকাশ উপকৃত হয়েছিল বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ভাষা শিক্ষার ওই কোর্সটির দ্বারা। তাহলে এটা সত্যি, তাহলে এটা যাবে ট্রু। ডি, মাদার টুক দ্য পার্সেল ফ্রম হার সান, মা নিলেন দ্য পার্সেল মোড়কটা ফ্রম হার সান, তার ছেলের কাছ থেকে। তাহলে মা কি তার ছেলের কাছ থেকে মোড়কটা নিয়েছিলেন নাকি বিকাশ মোড়কটি তার বোনকে দিয়েছিল? বিকাশ মোড়কটি তার বোনকে দিয়েছিল, তাই এটা মিথ্যে, তাই এটা হয়ে যাবে ফলস। অ্যাক্টিভিটি 4 কী বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, কলাম এর সাথে কলাম বি ম্যাচিং করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো দেখো প্রথমটা কি বলেছে? বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, হোল্ড মানে ধরা, বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, বিকাশ রোমার হাত ধরে, এটার সঙ্গে হবে সি এরটা, অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার এবং তার মায়ের কাছে যায়। 2, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, গ্রেট নিউজ মানে ভালো খবরটা, ওয়াজ ছিল, দ্যাট যে, এটার সঙ্গে হবে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন পোস্টাল সার্ভিসে এমপ্লয়ি হয়েছিল।
3. ইন বেঙ্গল, বাংলায় এ লট অফ অফিস ওয়ার্ক, প্রচুর পরিমাণে অফিসের কাজকর্ম, এটা হবে ইজ ডান ইন ইংলিশ, ইংলিশে করা হয়, ইংরেজি ভাষায় করা হয়। 4. বিকাশ ব্রট, বিকাশ এনেছিল, এটার সঙ্গে হবে শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, শাড়ি এবং মিষ্টি এনেছিল ফর রুমা অ্যান্ড মাদার, রুমা এবং মায়ের জন্য। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটি সম্পূর্ণ করো। দেখো দুটো কলাম আছে, একদিকে আছে হু অর হোয়াট, হু মানে কে আর হোয়াট মানে কি, তাহলে কে বা কি একদিকে লিখতে হবে, আর একদিকে অ্যাকশন, অ্যাকশন মানে কাজ। তাহলে একদিকে কাজগুলো দেওয়া আছে দেখো, তো সেই কাজগুলো কে করেছে সেগুলো আমাদের বাঁ দিকের যে কলাম আছে সেদিকে লিখতে হবে। তো প্রথমটা দেখো, সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, মেঝের মাদুরের ওপর বসে পড়লো, কে বসে পড়লো বা কারা বসে পড়লো, এখানে অ্যান্সার হবে বিকাশ হিজ সিস্টার অ্যান্ড মাদার, বিকাশ তার বোন এবং মা। 2 নম্বর, এখানে কি দেওয়া আছে দেখো, কিন টু লার্ন ইংলিশ, কিন মানে উৎসাহী, টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে উৎসাহী, কারা ইংরেজি শিখতে উৎসাহী বা কে ইংরেজি শিখতে উৎসাহী, এখানে হবে বিকাশ। 3. লিভস ইন পিপলস হার্ট, লিভস মানে বাস করে, ইন পিপলস হার্ট মানুষের হৃদয়, হার্ট মানে হৃদয়, তাহলে কে মানুষের হৃদয়ে বাস করে, এখানে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। 4. পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, পয়েন্টস মানে নির্দেশ করে, টু দ্য ফ্যামিলি পরিবারকে, অন দ্য ফ্লোর ম্যাট মেঝের মাদুরের ওপর, মেঝেতে পাতা মাদুরের ওপর যে পরিবারটি বসেছিল তার দিকে নির্দেশ করে, কে করে, এটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হু আর দ্য টু সিস্টার্স, দুজন বোন কে ছিল। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা ছিল দুজন বোন। বি, হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড, কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড ছিল, ওয়ারিড মানে উদ্বিগ্ন, কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা উদ্বিগ্ন ছিল। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড বিকজ এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড, বাংলা ভাষা উদ্বিগ্ন ছিল, বিকজ কারণ, এভরিওয়ান মানে প্রত্যেকে, এভরিওয়ান ইজ কিন প্রত্যেকেই উৎসাহী ছিল, টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার জন্য। সি, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, ইউজফুল মানে প্রয়োজনীয়, কেমন করে ইংরাজি, কেমন করে বা কেমনভাবে ইংরাজি ভাষা প্রয়োজনীয় হলো। English language is useful because it links different regions together. English language is useful, ইংরেজি ভাষা প্রয়োজনীয়, বিকজ কারণ, ইট লিঙ্কস এটা যুক্ত করে, ডিফারেন্ট রিজন টুগেদার, ডিফারেন্ট মানে পৃথক আর রিজন মানে এলাকা, আর টুগেদার মানে একসাথে, তাহলে ইংরেজি ভাষা প্রয়োজনীয় কারণ ইট লিঙ্কস ডিফারেন্ট রিজনস টুগেদার, এটা বিভিন্ন এলাকাকে একসঙ্গে যুক্ত করে। ডি, হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, সবশেষে দুজন বোন কী করলো। ইন দ্য এন্ড দ্য টু সিস্টার্স হোল্ডেড ইচ আদার্স হ্যান্ড, ইন দ্য এন্ড সবশেষে দ্য টু সিস্টার্স দুজন বোন হোল্ডেড মানে ধরলো, ইচ আদার্স হ্যান্ড একে অপরের হাত ধরলো। অ্যাক্টিভিটি 7A কী বলছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন অ্যান্ড এ প্রোনাউন। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস শব্দগুলির নিচে দাগ দাও, হুইচ শো যেগুলো দেখায়, দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক, যেগুলো সম্পর্ক দেখায়, বিটুইন এনি নাউন অর বিটুইন এনি টু নাউন যেগুলো দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখায়, অর বিটুইন এ নাউন অ্যান্ড এ প্রোনাউন অথবা একটা নাউন এবং আরেকটা প্রোনাউনের মধ্যে সম্পর্ক দেখায়, তাদের সেই সমস্ত শব্দগুলির নিচে দাগ দাও। অর্থাৎ এখানে প্রোনাউনের কথা, এখানে প্রিপোজিশনের কথা বলা হয়েছে, আমি তোমাদের বাংলায় ভালো করে বুঝিয়ে বলছি। প্রিপোজিশনের নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে। প্রিপোজিশন কি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। কি বললাম, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, সেটাই হলো প্রোনাউন, প্রোনাউনের সেটা হলো প্রিপোজিশন। তো সেই প্রিপোজিশনের নিচে আমাদের আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ প্রিপোজিশনের কাজ হলো দুটি নাউন বা একটি নাউন এবং একটি প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তো দেখো 1 নম্বর কি দেওয়া আছে, আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাসের দ্বারা ভীষণভাবে উপকৃত হয়েছিলাম। তো এখানে আই হচ্ছে প্রোনাউন
আর এখানে ইংলিশ ক্লাস হলো নাউন। তাহলে একটা নাউন আর একটা প্রোনাউন, এই দুটোর মধ্যে রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন করছে কোন শব্দটা? এই বাই শব্দটা। বাই মানে দ্বারা, আমি ইংরাজি ভাষার দ্বারা উপকৃত হচ্ছি, তাহলে বাই শব্দটা এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাহলে বাইটা হয়ে গেল প্রিপোজিশন। 2, বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইয়োর পিপল, কিন্তু তুমি তোমার লোকেদের হৃদয়ে বাস করো। এখানে ইউটা হলো প্রোনাউন আর এখানে পিপল হলো নাউন। তাহলে একটা নাউন আর একটা প্রোনাউন, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? এই অফ শব্দটা। তুমি অফ মানে এর, তো তুমি তোমার লোকেদের হৃদয়ে বাস করো, তোমার লোকেদের একটা এর আসছে, বুঝতে পারছো তো? এই অর্থাৎ অফ শব্দটা এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ অফের নিচে আন্ডারলাইন হবে। তো আমি এই যে নাউন আর প্রোনাউনগুলো সার্কেল করলাম তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু এগুলো সার্কেল করো না, তোমরা শুধু বাই আর অফ অর্থাৎ শুধু প্রিপোজিশনগুলোকে আন্ডারলাইন করো। অ্যাক্টিভিটি 7B কি বলছে? আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে প্রিপোজিশনগুলি নিচে দাগ দাও। তো আগের অ্যাক্টিভিটিতে আমরা যেটা করলাম সেইটাই এখানেও করতে হবে আমাদের। তো এরটা কি বলেছে? আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, আমি বইটা টেবিলের ওপরে রাখলাম। তো এখানে আই হলো প্রোনাউন আর এখানে টেবিল হলো নাউন। তো এই নাউন আর প্রোনাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করেছে? এই অন শব্দটা। আমি বইটা টেবিলের ওপরে রাখছি, অর্থাৎ ওপরে বা অন শব্দটি দিয়ে এই দুটির মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে, অর্থাৎ অন শব্দটি হয়ে গেল প্রিপোজিশন। বি, হি ইজ ইনসাইড দ্য রুম, সে ঘরের মধ্যে আছে। এখানে হি হলো প্রোনাউন আর রুমটা হলো নাউন। তাহলে হি আর রুমের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? সে রুম মানে ঘর, সে ঘরের মধ্যে আছে। মধ্যে ইংরাজি হলো ইনসাইড, তাহলে সে ঘরের মধ্যে আছে। তাহলে মধ্যে বা ইনসাইড শব্দের এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাহলে এইটা হয়ে গেল প্রিপোজিশন। সি ইজ কাইন্ড টু আস, সে আমাদের প্রতি দয়ালু। এখানে সি দেখো প্রোনাউন আর এখানে আসও প্রোনাউন, দুটোই প্রোনাউন। এই দুটো প্রোনাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? এই টু শব্দটা। টু মানে প্রতি, সে আমাদের প্রতি দয়ালু, তাহলে প্রতি শব্দটা দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাহলে টু হয়ে গেল প্রিপোজিশন। তারপর দেখো উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। এখানে উই আগে মানেটা বলে দিই, উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্ট অন দ্য স্পোর্টস ডে, আমরা খেলার দিনে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করি। তো এখানে উই হয়ে গেল প্রোনাউন আর এখানে নাউন কিন্তু দুটো আছে, একটা হলো ইভেন্টস আর একটা আছে স্পোর্টস ডে। উই মানে আমরা, ইভেন্টস মানে খেলা আর স্পোর্টস ডে মানে খেলার দিন। তো নাউন দুটো যখন প্রোনাউনও প্রিপোজিশনও দুটো হবে। তো প্রথমে আমরা উই আর ইভেন্টের মধ্যে কে সম্পর্ক স্থাপন করেছে দেখি। উই মানে আমরা, ইভেন্ট মানে খেলা। তাহলে আমরা খেলায় অংশগ্রহণ করি, আমরা খেলাতে অংশগ্রহণ করি বা আমরা খেলার মধ্যে অংশগ্রহণ করি, তো সেই মধ্যে শব্দটা ইংরাজি হলো ইন। তাহলে ইন শব্দটা এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাহলে ইনটা হয়ে গেল প্রিপোজিশন। তারপর দেখো স্পোর্টস ডে, উই এর সঙ্গে স্পোর্টস ডে সম্পর্ক কে স্থাপন করছে? উই মানে আমরা বললাম আর স্পোর্টস ডে মানে খেলার দিন, তাহলে আমরা বিভিন্ন রকমের খেলায় অংশগ্রহণ করি খেলার দিন উপলক্ষে। এখানে উপলক্ষে ইংরাজি হলো অন মানে উপলক্ষে, তাহলে আমরা খেলার দিন উপলক্ষে খেলাতে অংশগ্রহণ করি, তাহলে অন শব্দটি উই আর স্পোর্টস ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ এখানে অনটা হয়ে গেল প্রিপোজিশন। তাহলে এই লাইনে আমরা দুটো প্রিপোজিশন পেলাম, ইন আর অন। ওকে, অ্যাক্টিভিটি 8-এ কি বলছে? অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি, নিচের লেটারগুলিকে বা বর্ণগুলিকে সঠিকভাবে সঠিক ক্রম অনুযায়ী সাজাও টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট, তুমি শব্দগুলো টেক্সটের মধ্যেই পাবে। অর্থাৎ এখানে দেখো নিচে কয়েকটা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো মানে শব্দের লেটারগুলোকে এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ হয়। তো প্রথমটা দেখো কি বলেছে, SIMS আছে, এটা হবে MISS, মিস মানে অভাব বোধ করা। তারপর আছে দেখো COURS, এটা হবে কোর্স, COURS, কোর্স মানে কার্যক্রম। সি আছে ETRGESU, এটা হবে গেস্টার, GESTURE, গেস্টার মানে অঙ্গভঙ্গি। ডি আছে ANAEGUGL, এটা হবে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা।
অ্যাক্টিভিটি 8B কী বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করা উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে, অপোজিট মানে বিপরীত, ইন মিনিং যেগুলো যার মানে বিপরীত, টু দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এই যে নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে আমাদের এখানে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। এখানে একটু কাটাকুটি হয়েছে, আমি প্রথমে খেয়াল করিনি যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল তার অপোজিট ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল, তো আমি সেগুলো দিয়ে করে ফেলেছিলাম, তারপর আমি এগুলো কারেকশান করে দিয়েছি। দেখো প্রথমে দেওয়া ছিল ডে মানে দিন, তাহলে তার বিপরীত কী হবে, রাত মানে নাইট দিকে লিখেছি। দেখো দ্য নাইট ইজ ভেরি স্পেশাল ফর মি, রাত্রিটা আমার কাছে খুবই বিশেষ, স্পেশাল মানে বিশেষ। তারপর ছিল আফটার মানে পরে, এর বিপরীত হবে আগে, তার ইংরাজি বিফোর। তাহলে আই টেক মাই ডিনার বিফোর ফিনিশিং মাই হোমওয়ার্ক, আমি আমার রাতের খাবার খাই বিফোর ফিনিশিং মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ শেষ করার আগে। তারপর আছে ওপেন মানে খোলা, তাহলে তার বিপরীত হবে বন্ধ করা, ক্লোজ মানে বন্ধ করা, তাহলে ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। হ্যাপি মানে সুখী বা খুশি, তার বিপরীত হবে আনহ্যাপি মানে অখুশি বা অসুখী। আই অ্যাম ভেরি আনহ্যাপি টুডে, আমি আজকে খুবই অখুশি। তাহলে আজকে এখানেই শেষ করছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা মিস না করে ফেলো। থ্যাংক ইউ।